মুসলমানদের সাপ্তাহিক ঈদ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে। এই জন্য সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি তার নিয়ামত আরো বাড়ায় দিই। আজকে অসংখ্য গণিত নিয়ামত আমরা আল্লাহ পাকে ভোগ করেছি। আজকে সকাল থেকে আল্লাহ পাকের কয়টা নিয়ামত ভোগ করেছেন, এটা যদি কাউকে জিজ্ঞেস করা হয় কেউ হিসাব দিতে পারবে না। পুরা জীবনের নিয়ামত তো দূরের কথা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, তোমরা যদি সকলে মিলে তা গণনা করতে থাকো, কোন একটা নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক সবচাইতে বড় নিয়ামত যেটা আমাদেরকে আজকে দান করেছেন, সেটা হলো আমরা মসজিদে জুমার নামাজ পড়তে আসতে পেরেছি। শুক্রবার দিন আজকে জুমার নামাজ। আমেরিকাতে আপনারা যারা বসবাস করেন, এইখানে মুসলমানের সংখ্যা কম, কিন্তু যারা মুসলমান আছে তাদের ভিতরে অনেকে জুমার নামাজের টাইম কোন দিক দিয়ে চলে যাবে সেটাও বলতে পারবে না। অনেকে মসজিদে আসবে না, মসজিদে পাশে দিয়ে ঘুরবে, তারপরেও মসজিদে জুমার নামাজ হইতেছে সেখানে যাওয়া দরকার এটাও মনে করবে না। যারা মসজিদে আসতে পেরেছেন, মানুষ আমরা সামনে আসতেছে কোরবানির সিজন, আমরা কোরবানি করি। তবে সবচাইতে বড় জন্তু যেটা উট, কোরবানি করার নসিব আমাদের খুব কমই হয়। জুমার নামাজে যদি কোনো ব্যক্তি মসজিদে সকলের আগ্রহ, আল্লাহ পাক তার আমল নামায় উট কোরবানি করার সওয়াব দেয়। মসজিদে যারা এসেছেন শুক্রবার দিন সকালবেলা উঠে সুন্নত গুলো যদি কোনো ব্যক্তি আদায় করে, সুন্নত হল হাতে পায়ে নখ কাটা, শরীরের যে সমস্ত পশমগুলি ফেলে দেওয়া সেটা পরিষ্কার করা। এই সুন্নতগুলি আদায় করে সুন্নত তরিকায় কোনো ব্যক্তি যদি গোসল করে, এরপরে সে তার তৌফিক অনুযায়ী ভালো জামা কাপড় পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, পায়ে হাইটা মসজিদে গমন করে, খতিবের কাছাকাছি যায় বসে, এই কাজগুলি যে ব্যক্তি করবে, আল্লাহ পাক তার প্রত্যেকটা কদমে 1 বৎসরের নেক লিখে দেবেন। কাজ খুব সহজ, প্রতিদান কি কম না বেশি? অনেক বেশি। আমার ভাইরা, মানুষ যত জিনিস তৈরি করে প্রত্যেকটা জিনিসের জন্য একটা উদ্দেশ্য থাকে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 80,000 মাখলুকাত সৃষ্টি করেছে। 80,000 মাখলুকাত। সেই 80,000 মাখলুকাতের ভিতরে 79,999টা মাখলুক আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের খেদমতের জন্য। চন্দ্র তৈরি করেছেন মানুষের খেদমতের জন্য, সূর্য তৈরি করেছেন মানুষের খেদমতের জন্য, রাত্র মানুষের খেদমত করে, দিন মানুষের খেদমত, জমিন মানুষের খেদমত করে। সবকিছু আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করেছেন। মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন একমাত্র আল্লাহর জন্য। এবং 80,000 মাখলুকাতের ভিতরে মানুষ তৈরির সিস্টেম একরকম, আর 79,999 মাখলুক তৈরির সিস্টেম আরেক রকম। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে বানিয়েছে, এবং এই জমিনের মধ্যে মানুষকে একমাত্র আল্লাহ পাক আল্লাহর খেলাফত দান করেছে।
মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। কুরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সৃষ্টির ঘোষণা দিয়েছেন, আমি এই জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই। মানুষকে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে ঘোষণা করে তারপরে বানিয়েছেন। পৃথিবীর যত কিছু আমরা দেখি, যত কিছু দেখি না, যা কিছু এ পর্যন্ত বই পুস্তকের মধ্যে পড়ছি, এ পর্যন্ত যত কিছু করি নাই, বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করতে পেরেছে, যত কিছু আবিষ্কার করতে পারি নাই, এত সব কিছু তৈরি করেছেন আল্লাহ। আল্লাহকে যদি এখন জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি কোন জিনিসটা কিভাবে বানাইলা? আমাদের গ্রাম দেশে কোন মানুষ যদি একটা পুষ্করি কাটে, পুষ্করিটার জন্য অনেক লেবারের দরকার হয়। বর্তমান আধুনিক যুগের ডেজারের প্রয়োজন হয়, অনেক মেশিন পত্রের দরকার হয়। এরপর একটা পুষ্করি ছোটখাটো সেটা কাটতে 2-3 বছরের সময় লেগে যায়। আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর তৈরি করেছেন, আল্লাহর কোন একজন মিস্ত্রির দরকার হয় না। আসমান তৈরি করেছেন, কোন ইঞ্জিনিয়ারের দরকার হয় না। আল্লাহকে যদি এখন জিজ্ঞেস করেন, আল্লাহ এত বড় আসমান তুমি কিভাবে বানাইলা? তুমি মেশিন পত্র কোথায় পাইলা? লেবার কোথায় পাইলা? আল্লাহ চন্দ্র সূর্য কিভাবে বানাইলা? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও, তোমাদের জন্য একটা মাল ম্যাটারের প্রয়োজন হয়, উপায় উপকরণের প্রয়োজন হয়, তোমাদের জন্য হাতিয়ার যন্ত্রের তৈরি প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ারের তৈরি প্রয়োজন হয়, মিস্ত্রির দরকার হয়, কারিগরের দরকার হয়। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমার কোনো কিছু তৈরি করতে কোনো কিছু দরকার হয় না। আমি একটা শব্দ কুন, কাফ আর নুন, এই কুন শব্দের অর্থ হলো হয়ে যাও। আল্লাহ বলেন ফায়াকুন, কুন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি নেই। এত বড় আসমান তৈরি করেছি, একটা না 7টা, এই 7টা আসমান তৈরি করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিন তৈরি করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য তৈরি করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। রাত্র দিন কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। গাছ গাছালি দেখো, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পাহাড় পর্বত কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। সাগর সমুদ্র কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পোকা মাকড় কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জন্তু জানোয়ার কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। ফেরেশতাদেরকে কিভাবে তৈরি করেছেন বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ আপনি জিন জাতিকে কিভাবে তৈরি করেছেন বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ জান্নাতের হুর গিলমানকে কিভাবে বানাইছেন, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ আপনি পোকামাকড় কেমনে বানাইছেন, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। দরিয়ার মাছ কিভাবে বানাইছেন, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। হাঁস মুরগি কিভাবে বানাইছেন, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পশু পাখি কেমনে বানাইছেন, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা তো মানুষ, আমাদেরকে আপনি আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। মানুষ সম্পর্কে আপনি কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বলি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি, তাদেরকে অতি বেশি শক্তিশালী করে তৈরি করেছি। তাইলে এই মানুষ আপনি কি বলে বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন? আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার সবকিছু আমি কোন বইলে বানাইছি, তোমাদেরকে বানাইবার পালা যখন আসছে, খালাক্তাহু বিয়াদাই, তোমাদেরকে আমার হাতের দ্বারা তৈরি করেছি। সুবহানাল্লাহ, আস্তে করে যত কিছু তৈরি করেছি সবকিছু কোন বলার দ্বারা বানাইছি। আর মানুষ যখন তৈরি করেছি তখন মানুষকে বানাইছি আমার কুদরতি হাতের দ্বারা। আল্লাহ পাক আমাদেরকে নিজের কুদরতি হাতের দ্বারা বানাইছে, শুধু বানান নাই, আমরা সম্মানিত। সেই হিসাবে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করে আল্লাহ পাক সর্বপ্রথম আরশের নিচে রাখছেন। সেখান থেকে আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার জন্য দিয়েছেন। এখন 1,24,000 নবী দুনিয়াতে আগমন করেছে।
আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি শিক্ষিত সমাজ কোন নবীর বাড়ি কোথায়, আপনারা সবাই বলতে পারবেন। আপনি যদি জিজ্ঞেস করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কই, উনি যেহেতু মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, ওনার বাপদাদা মক্কা নগরীতে থাকতেন, আপনারা বলবেন ওনার বাড়ি তো মক্কায়, পরে উনি হিজরত করে গেছেন মদিনায়। যদি জিজ্ঞেস করি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কই, বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিন। যদি জিজ্ঞেস করি সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলে তার বাড়ি ফিলিস্তিন। বলে হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলে মুসা আলাইহিস সালামের বাড়ি মিশর। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি মিশর। এরকম ভাবে এক একটা নবীর বাড়ি ঠিকানা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন। কিন্তু জিজ্ঞেস করি আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলেন তো দেখি। আদম আলাইহিস সালামের বাড়ি দুনিয়াতে কেউ বলতে পারবে না, দুনিয়ার কোন জায়গায় তার বাড়ি। আপনাকে কোরআনের ভাষায় বলতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমকে নিয়ে সেখানে থাকো। তাইলে আমাদের বাবাকে আমাদের বাবা, এটা সবাই বিশ্বাস করেন তো? আমরা কিন্তু বানরের সন্তান না, আমরা কার সন্তান? আমরা আদমের আওলাদ, বানরের আওলাদ না, ঠিক না ঠিক? আমরা বানরের সন্তান না, আমরা আদমের সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আমাদের বাবার বাড়ি কোথায়? যে বাবার বাড়ি জান্নাতে। এখন আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি বাংলাদেশে কোন জায়গায়? এখন এইখানে অনেক লোকজন আসছেন আজকের থেকে 50 বছর আগে, এমন মানুষ নাই তো? 40 বছর 50 বছর আগে আসছেন এমন মানুষ আছে কিনা? এই দেশের আইডি কার্ড, এই দেশের পাসপোর্ট ব্যবহার করে এমন মানুষ আছে কিনা? আপনাদের সন্তানরা এই দেশে জন্মগ্রহণ করেছেন, অটোমেটিকলি এই দেশের নাগরিক, এমন মানুষ আছে কিনা? এখন এই লোকটা কিন্তু আপনি যদি বলেন যে আপনি দেশে যান কিনা, মানে বাংলাদেশে, বাঙালি মানুষ বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশে যান কিনা, তাইলে সে বলবে যে আজকের থেকে 15-20 বছর আগে একবার গেছিলাম। এরকম মানুষও তো আসে নাকি? দেশেও যায় না, দেশে তার যাওয়ার কোনো দরকার নেই, দেশে গেলে তাকে কেউ চিনবেও না, এরকম মানুষ আসে না নাই? কিন্তু সেই মানুষটাকে যদি যাই জিজ্ঞেস করি, বাবা আপনার বাড়ি কোথায়, মিশিগান বলবে না বাংলাদেশ? জি, বাংলাদেশ বলবে। বাংলাদেশ কোথায়, বলে সিলেট। সিলেট কোথায়, বলে এমন জায়গায়। তাইলে আপনি দেশে যান না, দেশের সাথে কোনো সম্পর্ক নাই, আপনি এই দেশের সবকিছু ব্যবহার করতেছেন, এই দেশের আইডি কার্ড, এই দেশের পাসপোর্ট। তারপরও বাড়ি জিজ্ঞেস করলেন বাংলাদেশ, এটা কেন বলবেন? আপনার বাপদাদার বাড়ি ছিল কোথায়? বাংলাদেশে। তাইলে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের বাড়ি হইল জান্নাত, আমাদের বাড়ি কি মিশিগান? সহজ ভাষায় বোঝাইতে পারলাম না। বাবার বাড়ি যেখানে আমাদের বাড়িও, যে বাবার বাড়ি যেখানে আমাদের বাড়িও সেখানে। এখন সহজ বাংলায় সহজ একটা কথা বুঝেন, একটা ছেলে একটা লোকের 5টা সন্তান, একটা সন্তান হয়ে গেছে বড় সন্ত্রাসী, চোর ডাকাত। এখন একটা সন্তান চোর ডাকাত হয়ে যাওয়ার কারণে এই সন্তানটাকে নিয়ে আসছে এই মানুষটা খুব বদনামি। মানুষ যেখানে যায় সেখানে তাকে জিজ্ঞেস করে, এমন সন্তান কেমনে জন্ম দিলা, তোমার ছেলেটা এরকম করছে, তোমার ছেলেটা এরকম করছে। শেষ পর্যন্ত সন্তানকে বুঝাইছে, বুঝাইয়া পারে নাই, তারপরে ধরে পুলিশে দিছে, জেল থেকে আইসাও সে আরো তার পাওয়ার বাড়ছে। এখন শেষ পর্যন্ত যাইয়া স্টাম্পে লেখা, তুই আজকের থেকে আমার ছেলে না, আমি তোর বাপ না। এটাকে কি বলে? জি, তেজ্যভর্ত করে দিছে বাবা দুনিয়ার থাকতে। এখন আপনারা বলেন তো, এই বাবা ইন্তেকালের পরে বাবার বাড়ির মালিক ওই সন্তান হবে কিনা? এখন ওই ছেলে, 5 ছেলে তো 4 ছেলে আছে, ওই বাবা যখন মারা গেছে তখন ছেলে আসছে বাড়িতে, আইসা বলতেছে বাড়িটার 5 ভাগের 1 ভাগ আমার, পুষ্করির 5 ভাগের 1 ভাগ আমার, সিলেট জিন্দা বাজারে যে দোকানটা সেটারও 5 ভাগের 1 ভাগ আমার। এই কথা বলার পরে 4 ভাই যে আছে, 4 ভাই তখন বলছে বাবা দুনিয়ার থাকতে তোরে তির্যভর্ত করে দিয়ে গেছে, তুই বাবা সম্পত্তির মালিক হবে না। হ্যাঁ, তখন টেলিফোন ওড়ায় কয়ে সেন্টুরে ডাক দিত। সেন্টুরেটা শুনছেন তো, এক দলের লিডার। এই কথা যখন বলছে, ছেলেরা উঠে কয়ে শুধু সাসারে ডাক, শুধু সাসা মানে বাবার শুধু ভাই।
বাপের ছোট ভাই সাহেব সামনে খালুয়া চোখের পানি মুছে আর ভাই যে মারা গেছে তোর সুখে মারা গেছে না, এবার 10 বছর বাঁচত, তুই কি এখান থেকে গেলে না চেয়ারম্যানকে ডাক দেবো? তাই যেই ছেলে বাবাকে জব্দ করে দেওয়ার কারণে বাবার সম্পত্তির মালিক হবে না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজাত থেকে যদি বলে আমার উম্মত না, আপনিও জান্নাতের মালিক হবেন না। সহজ কথা বুঝাইতে পারি নাই। নবী বলছে আমার উম্মত, ঠিকানা কই বলেন বলেন? নবী বলছে আমার উম্মত, ঠিকানা কোথায়? জান্নাত। রাসূল বলছে আমার উম্মত না, জি জাহান্নাম। হুজুরের যদি একবার আপন চাচা হয়, বাপের ভাই, আপনারা ঘুমাই গেছেন মনে হয়, জি রাসূলের খালাতো ভাই, হুজুর বলছে আমার উম্মত না, ঠিকানা কোথায়? রাসূলের বোন জামাই, হুজুর বলছে আমার উম্মত না, ঠিকানা কই? ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই, ঠিকানা জাহান্নাম। আমার রাসূলের আপন চাচা, আপনারা যারা এখানে বসেছেন রাসূলের উম্মত সবাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন তো, ভালোবাসেন তো, আল্লাহ রাসূলের সুপারিশ চান তো সবাই? কি বলেন, চান কিনা? তাহলে আপনারা চান, আপনারা মক্কা মদিনার থেকে কত দূর আপনাদের বাড়ি? জি রাসূল এখন দুনিয়াতে আছে তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনারা জন্মগ্রহণ করেছেন কত বছর পরে? 1400 বছর পরে জন্মগ্রহণ করেছেন। জন্ম হয়েছে বাংলাদেশে, আসছেন আমেরিকা, আমেরিকা ও নিউ ইয়র্কে না, ওয়াশিংটন ডিসি, এই জায়গায় বসবাস করেন। কিন্তু রাসূলের উম্মত হিসেবে রাসূলের সুপারিশ চান কিনা? চান কিনা? তাই আমি জিজ্ঞেস করতে চাই, রাসূলকে তো মহব্বত করেন, ভালোবাসেন, কি বলেন? হুজুরকে মহব্বত করে পর্যন্ত কোনদিন রাসূলকে গোসল করাইছেন? খানা খাওয়াইছেন? মাথায় হাত দিয়ে আদর করছেন? ঘুম পাড়াইছেন কোনদিন? নাস্তা খাওয়াইছেন? আঙ্গুল ধরে হাঁটাইছেন? এখন আমি ওয়াজ আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা বলেন তো, আবু তালেব রাসূলের আপন চাচা, হুজুরকে আঙ্গুল ধরে হাঁটাইছে কিনা? হুজুরকে আদর করছে কিনা? মাথায় হাত দিছে কিনা? কোলে দিছে কিনা? ঘুম পাড়াইছে কিনা? খানা খাওয়াইছে কিনা? তাহলে যেই লোকটা হুজুরকে খানা খাওয়াইলো, আদর করলো, আঙ্গুলে ধরে হাঁটাইলো, হুজুরকে গোসল করাইলো, হুজুরের খেদমত করলো, সেই লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, ব্লাড কানেকশন, সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছে। হাসরের ময়দানে আপনি 1500 বছর পরে জন্মগ্রহণ কইরা মিশিগানে বসবাস কইরা হুজুরের শাফাত আপনি চান, হুজুরের সুপারিশ চান, তাহলে হুজুরের আপন চাচা পাইবনি সুপারিশ? যে জান্নাতে যাইব তো? কেন হুজুরকে গোসল করাইছে তারপরেও? এক কথাই বুঝেন, উম্মত না। কি না? কি না? উম্মত না। চাচার খাতায় নাম আছে, উম্মতের খাতায় নাম নাই। ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। তাহলে রাসূলের সঙ্গে উম্মতের কানেকশন, এটা হলো বাপ আর ছেলের মতো। রাসূল বলছে আমার উম্মত, ঠিকানা কই? জান্নাত। হুজুর বলছে আমার উম্মত না, ঠিকানা কই? জাহান্নাম। লোকটা যদি প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী, সারা বিশ্বের একক ছত্র মালিকানা, ঠিকানা কোথায়? জাহান্নাম। আর একদম সমাজের সম্পূর্ণ নিঃস্ব, জীবনে কোনদিন সর্দারি মাঠ বইতে যায় নাই, মাল নাই, সম্পদ নাই, পরনে কাপড় নাই, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, সমাজের মানুষের কাছে তার 2 পয়সার কোনো মূল্য নাই, জীবনে কোনদিন চেয়ারম্যান মেম্বারের দাঁড়াইবারও চিন্তা ভাবনা করে নাই, সেই মানুষটা রাসূল বলছে আমার উম্মত। ঠিকানা কোথায়? আবু জাহেলের বন্ধু, নাম তার উমাইয়া। কি নাম? উমাইয়া। বাজারে গেছে গোলাম কিনতে। এখন কুরবানির গরুর বাজারে যে আমরা যাই, টাকা যদি বেশি থাকে তাহলে 12 গরু, টাকা কম থাকলে মেরাইত্যা শুধু খাটো, ঠিক না? ঠিক। বাজারে গেছে গোলাম কিনতে, টাকা পয়সা কম। এখন শিক্ষিত গোলাম যেটা,
লেখাপড়া জানে, এটার দাম বেশি। দেখতে শুনতে খুব সুন্দর, এটার দাম বেশি। চালাক চতুর, এটার দাম বেশি। কারিগরি জানে, মিস্ত্রি জানে, বিভিন্ন কাজকর্ম জানে, এটার দাম বেশি। স্বাস্থ্য টাস্থ্য খুব ভালো আছে, এটার দাম বেশি। কিন্তু বাজারে যায় সেটা দামি গোলাম কিনতে পারে নাই। এমন একটা গোলাম কিনছে যে গোলামটা দেখতে এমন কালোর কালো, আমাদের দেশে বলে কালা তো কালা, চার জায়গা সাদা। আপনারা মনে হয় আমার ভাষা বলতেছেন। আফ্রিকার মানুষগুলি আপনাদের দেশেও আছে। আমার দেখে মনে হয়েছে যে আল্লাহ বোধহয় এত কালা বানাই নেই, কিছু কালি মাখিয়েছে যে এরকম কালো। আবার আমাদের দেশে বলে কালো হইলে কি হবে, চেহারার পিস কাটিং বালা। এরকম লোক আছে কিনা? লোকটা কালো হইলে কি হবে, নাক মুখ সুখা, দেখতে মোটামুটি একটা সুন্দর, এরকম কথা অনেকে বলে কিনা? তাহলে উমাইয়া যে গোলামটা কিনছে এটা তো কালো, আবার দেখতেও সুন্দর না, গাল দিয়ে উষা উষা, টুট্টি মুডা, নাকের সেন্টারটাও ঠিক নাই, আবার কথা বলে তুতলা। দুঃখিত, আমি আপনাদের বুঝাইতে পারতেছি না। কোথাও বলে তুতলা। আপনাদের ডাক্তার সাহেবের মতো এরকম বক্তৃতাও জানে না। হাই হাই হাই, সে অশিক্ষিত, কোন শিক্ষিত না, লেখাপড়াও জানে না। তার নাম বেলাল। কি নাম? কি নাম? বেলাল। মক্কাতে বাড়িঘর আছে তো? জি। বাপদাদার কোন ঠিকানা, কোন পরিচয় কিচ্ছু নাই। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না। কি না গোলাম, কি না গোলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, জান্নাতের মধ্যে রাসূল হাঁটতেছে, দেখে বেলাল তার আগে আগে হাঁটে, পায়ের তালি শোনা যায়। উম্মতের কানেকশন। কিসের কানেকশন? কিসের কানেকশন? উম্মতের কানেকশন হযরতে বেলাল লাগাইছে। কেমন লাগাইছে? একদম সমাজের বিশ্ব। জীবনে কোনদিন বেলাল চেয়ারম্যানের দাঁড়াইব এরকম আশা ছিল? পরিকল্পনা করছে? কোন সর্দারি মাতবরি, মাল সম্পদ কিচ্ছু নাই, একদম সমাজের বিশ্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসল্লিরা পরামর্শ দিয়েছেন মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন ঠিক করতে হবে। আওয়াজ যার খুব ভালো, মুসল্লি এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, বাড়িঘর থেকে মুসল্লিরা যাতে উৎসাহের সাথে নামাজে আসতে পারে। হুজুর সকলের পরামর্শে মুয়াজ্জিন পাল্টাইছে, নতুন মুয়াজ্জিন ফজরের নামাজের আযান দিয়েছে। রাসূল মসজিদে নববীতে বসা আছেন, ফজরের নামাজের টাইম হইলে তারপরে নামাজে দাঁড়াবে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসছেন, আপনারা দেখছেন আমরা যখন ছোট ছিলাম তখন মসজিদে গড়ি আসেন, মসজিদে গড়ি নাই, তখন ইমাম সাহেবকে দেখতাম খালি পেছনের দিকে তাকাইতো। নিয়মিত মুসল্লি যারা তারা সবাই মসজিদে আইসা সারলে তারপরে নামাজের টাইম হইলে তিনি নামাজে দাঁড়াবে, আন্দাজ কইরা। কথা কয় না? ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আযান হয়ে গেছে, হুজুর মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম মসজিদে নামাজ পড়তে আসছে, অনেক টাইম চলে যাচ্ছে, কিন্তু আজকে পুরো আকাশটা ফর্সা হচ্ছে না, নামাজের টাইম হইতেছে না। দীর্ঘ সময় যখন চলে যাচ্ছে সবাই অপেক্ষা করতেছে, কি ব্যাপার আজকে নামাজের টাইম হয় না কেন? জিবরাইল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করতেছে, হুজুর আজকে যে মসজিদে নববীতে আযান হলো না, আপনারা বলেন তো আযান হয়েছে কিনা? আযান হয়েছে। জিবরাইল আমিন হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আজকে যে মসজিদে নববীতে আযান হইল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল তুমি কও কি? আজকে আযান হয়েছে তো খুব সুন্দর সুরে, আযানের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, মুসল্লিরা আযান শুনে খুব খুশি, সকলে মিলে নতুন মুয়াজ্জিন ঠিক করছে, মুয়াজ্জিন মাশাআল্লাহ আযান আওয়াজ খুব সুন্দর। জিবরাইল আমিন বলে, হুজুর আমি কিন্তু আসি নাই, আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু আসি নাই, আমাকে পাঠাইছে। জিবরাইলকে পাঠাই বোধ হয় আপনাদের জো বাইডেন। কেডা পাঠায়? জিবরাইলকে কেডা পাঠাইছে? বলে আমি আসি নাই, আমাকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমাকে পাঠাইয়া আপনাদের কাছে জিজ্ঞেস করতে বলছে আজকে মসজিদের নববীতে আযান হলো না কেন? নিশ্চয় বেলাল আযান দেয় নাই। যতক্ষণ বেলাল আযান না দেবে আল্লাহর আরশ পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছবে না। মাল সম্পদ বেশি, ধনী মানুষ, হ্যাঁ হায় হায়। হযরত বেলালকে দামেস্কে দাফন করা হয়েছে। কোথায়? দামেস্কে।
একটা ওয়াজ আপনারা বারবার শুনছেন, যাকে যেখানে দাফন করা হয় হাসরের ময়দান ওখান থেকে উঠবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মদিনার রওজা শরীফ থেকে উঠবো, বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। দেখতে খুব সুন্দর ছিল, দেখতে খুব সুন্দর, ভালো বক্তৃতা করতে পারত। উম্মতের কানেকশন, কিসের? উম্মতের কানেকশন। এই জন্য আমার ভাইরা, শেষ কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে তৈরি করেছেন, আল্লাহ পাক একটা উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন। সেই উদ্দেশ্যটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে তৈরি করতাম না, বানাইতাম না, বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? মানুষকে আল্লাহ কিসের জন্য বানাইছে? ইবাদতের জন্য বানাইছে। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত করবা। বানাইছি আমি, খাওয়াই আমি, করাই আমি, আমি তোমাদেরকে বড় করেছি, বাংলাদেশে জন্ম দিছি, এরপরে আমেরিকা পর্যন্ত আনছি। আমি যদি না আনতাম তাইলে তোমরা কোশ্চিন কালও আসতে পারত না। তোমরা যারা এইখানে আসছো, এইখানে বসবাস করতেছো, তোমাদের মতো এরকম অনেক মানুষ বাংলাদেশে আছে যারা আমেরিকা আসতে চায়, বারবার চেষ্টা করতেছে, তাদের কিন্তু আসার নসিব এখনো হয়নি। তা আমি তোমাদেরকে তৌফিক দিয়েছি বলে আসতে পারছো। তোমাদেরকে আজকে টাকা কামাইতা, ডলার কামাইবার সুযোগ আমি রব্বুল আলামিন দিয়েছি। তা আমি সবকিছু দিছি, তোমরা কি লাইন আমার সাথে লাগাইবা না আরেকজনের সাথে? যে আল্লাহ সবকিছু দিল তার সাথে লাইন লাগাবেন না? সম্পর্ক থাকবে কার সাথে? আরো আসতে কার সাথে? আল্লাহর সাথে। তাইলে আপনার উঠা বসা চলা ফেরা যাবতীয় সবকিছুতে সম্পর্ক হবে কার সাথে? কার সাথে? রাত্রে বেলা ঘুমাইতেছেন, ঘুম থেকে চিন্তা করার মালিককে, ঘুম থেকে সজাগ করার মালিককে। এই জন্য আপনি যে ঘুমাইবেন, কার উপরে ভরসা করে ঘুমাইবেন? সম্পর্ক কার সঙ্গে লাগাই ঘুমাইবেন? আল্লাহর সাথে। আপনি ঘুম থেকে উঠছেন, উঠার পরে সারাদিন কাজকর্ম করবেন, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, তো পারে কিনা? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইবার মালিককে। তাহলে ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। এখন আল্লাহ পাক বলেন, তোমরা আমার সাথে সম্পর্ক সব সময়ের জন্য রাখতে হবে। আমার সঙ্গে সম্পর্ক একটা মুহূর্তের জন্য কাটা করলে চলবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। আমাদের গ্রাম দেশে দেখছি দুই দলে মারামারি হয়েছে, দুই গোষ্ঠী মারামারি হয়েছে, দুই গ্রামে মারামারি হয়েছে। এখন সর্দাররা যখন মীমাংসা করতে বলে, মীমাংসার মধ্যে কোনো ফাইসালা হইলে ওই গোষ্ঠীর সর্দারে ডাক দিয়ে কয়ও, তোমার গোষ্ঠীর লোকজনকে তুমি কয়ে দাও। আপনারা আমার কথাই বলেন, তোমার গোষ্ঠীর লোকজনকে তুমি বলে দাও। আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কি বলে দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরা যদি আমাকে পাইতে চায় আর আমার সঙ্গে যদি এদের সম্পর্ক লাগাইতে চায়, আমি আল্লাহর সঙ্গে যদি ওদের কানেকশন লাগাইতে চাই, তাইলে এদের রাস্তা একটা, ফাত্তাবিউনি, তারা উঠতে বইতে চলতে ফিরতে আপনার ইত্তেবা যেন করে। কি করে? কি করে? আপনার অনুসরণ যেন করে। কার অনুসরণ? কার অনুসরণ? মুহাম্মাদুর, বলেন সবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অনুসরণ যেন করে। বলে কেন আমার অনুসরণ করবে? লাইন লাগাবে আপনার সাথে, অনুসরণ করবে আমার কেন? বলে আমি আল্লাহ জীবনে কোনোদিন গোসল করি। আল্লাহ বোধ হয় আজকে শুক্রবার গোসল করবো বলা যায়, আল্লাহ কোনোদিন গোসল করে? ও আমার হাবিব, আপনার উম্মতরা তারা তো গোসল করতে হবে, গোসল না করলে তাদের স্বাস্থ্য ঠিক থাকবে না। তাইলে আপনাকে তাদের মধ্য থেকে পাঠাইছি, এই জন্য আপনি তো গোসল করেন। তারা যখন গোসল করবে তখন আপনার মতো যেন করেন। আমি আসলে বাংলা ভাষা আপনাদের বুঝাইতেই পারতেছি। তারা যদি গোসল করে তাইলে আমি তো গোসল করি না, আমার মতো গোসল তো করতে পারবে না, কারণ আমি জীবনে গোসল করি না। গোসল তারা দেখবে কোথার থেকে? আপনি গোসল করেন, আপনার মতো যেন করেন। কার মতো? আপনার মতো। এই জন্য আমি আবার আগের কথায় ফিরে আসি। আল্লাহ পাক আমাদের বানাইছে কি জন্য? ইবাদত। বলেন কি জন্য? ইবাদতের জন্য। খুব ভালো করে মনে রাখবেন। এখানে এসে ডলার কামাইতেছেন, ডলার কামাইবার জন্য আল্লাহ কিন্তু বানাইনি। আল্লাহ বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। খানা খান কিনা? খানা খাওয়ার জন্য আল্লাহ আপনাকে বানাইনি, আমাকে বানাইনি। আল্লাহ বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। আজকে গোসল করছেন কিনা? গোসল করার জন্য আল্লাহ কিন্তু বানাই নাই, বানাইছে ইবাদতের জন্য। প্রস্রাব পায়খানা করেন কিনা? প্রস্রাব পায়খানা করার জন্য কিন্তু আল্লাহ বানাই নাই, বানাইছে ইবাদতের জন্য। বিবাহ শাদী করছেন তো?
বিবাহশাদী করার জন্য আল্লাহ কিন্তু বানাই নাই, বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। দোকানদারি করেন, দোকানদারি করার জন্য আল্লাহ বানাই নাই, বানাইছে ইবাদতের জন্য। চাকরি করেন, চাকরি করার জন্য তো আল্লাহ বানাই নাই, বানাইছে তো ইবাদত বন্দি করার জন্য। ছেলে মেয়ে জন্ম দিচ্ছেন, ছেলে মেয়ে জন্ম দেওয়ার জন্য তো আল্লাহ বানাই নাই, বানাইছে ইবাদতের জন্য। তাইলে আপনার 24 ঘন্টা প্রত্যেকটা নিঃশ্বাস হইতে হবে ইবাদত, প্রত্যেকটা কদম হইতে হবে ইবাদত, সমস্ত কাজকর্ম হইতে হবে ইবাদত। আপনাকে শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন ইবাদতের জন্য আল্লাহ পাক বানাইছে। এখন আপনি না খায় ইবাদত করতে পারবেন তো? খানা খাইতে হবে তো। এখন আমার ওয়াজ যারা শুনতেছেন, আপনারা যদি এখন ওয়াজ শুনে নিয়ত করেন আল্লাহ যখন ইবাদতের জন্য বানাইছে, যা মসজিদে আইসি আর যাইতাম না, মসজিদে আইসি আর যাবো না, মসজিদেই থাকবো। এখন মসজিদে থাইকা শুধুমাত্র জিকির আজকার তেলাওয়াত শুরু করলেন। আচ্ছা দুপুরের সময় খাইলেন না, ইবাদতের জন্য বানাইছে তো, খানা খাবো কি জন্য? বাস ইবাদতই করবো। দুপুরে খাইলেন না, রাত্রেও খাইলেন না, সকালবেলা উঠতে ফজরের নামাজে ঠিক মতন দাঁড়াইতে পারবেন তো? জি, তাহাজ্জুদে উঠতে পারবেন তো? আয় আয়, আপনার স্বাস্থ্য তো এখানে শেষ। তাইলে আপনাকে মানে শরীর স্বাস্থ্য ভালো রাখতে, চলাফেরা করতে, রুকু সিজদা ঠিক মতন করতে পারবে, এই জন্য খানা খাইতে হবে কিনা, গোসল করতে হবে কিনা, ঘুমাইতে হবে কিনা? হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনি বলে দেন ফাত্তাবিউনি, তাদেরকে তো ইবাদতের জন্য বানাইছি, কিন্তু তারা যদি আপনার ইত্তেবা করে, আপনি প্রস্রাব পায়খানা করেন, আপনার মতো যদি প্রস্রাব পায়খানা করে, আপনি গোসল করেন, আপনার মতো যদি তারা গোসল করে, আপনি খানা খান, আপনার মতো যদি তারা খানা খায়, আপনি পোশাক আশাক করেন, আপনার মতো যদি তারা পোশাক আশাক করে, আপনি বিবাহ শাদী করেছেন, আপনার মতো যদি তারা বিবাহ শাদী করে, আপনি সন্তানাদি হয়েছে, আপনার মতো যদি সন্তানাদি তারা জন্ম দেয়, আপনার তরিকার ভিতরে যদি চলে, প্রত্যেকটা কাজ যদি আপনার দেওয়া সিস্টেমে করে, তাইলে তাদের প্রস্রাব পায়খানা থেকে শুরু করে প্রত্যেকটা কদম হবে ইবাদত। কি হবে? খুব কঠিন হয়ে গেল তো। কঠিন না সহজ? কঠিন না সহজ? আপনি এশার নামাজ পড়েছেন, কার হুকুম? আল্লাহর হুকুম। এশার নামাজ পড়ে আপনি মনে মনে নিয়ত করছেন ফজরের নামাজটাও আসান হবে, আসান হইলে তারপরে গাড়িতে নিয়ে বের হবো, বাইতুল মুকাররম যাই ফজরের নামাজ জামাতের সাথে করবো। আপনি শুয়ে গেছেন, শুয়ে যে আপনি ঘুমাইছেন, আপনার নাকে ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল। এরকম লোক নাই তো? আছে না? আছে না? অনেক লোকজন আছে, শ্বাসটা খালি বন্ধ হয়েছে, মানে খালি ঘুমাইছে, সবটা লাগছে, যেমন সেলো মেশিন চালু করে দিচ্ছে। এরকম লোক আছে কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এশার নামাজ জামাতের সাথে বসো, ফজরের নামাজ জামাতের সাথে উঠতে পড়ো, তারপর তোমার মধ্যখান দিয়ে তুমি যে ঘুমাইছো, তোমার নাক ডাকুক আর যাই করো, আওয়াজ হোক আর যাই হোক, তোমার পরনের কাপড় উল্টা পাল্টা হয়ে যাক আর যাই করো, সারা রাত্র তুমি ঘুমাই দিছো, নবীর তরিকায় যদি ঘুমাও, তোমার ঘুমটা ডান কান্দের ফেরেশতা নফল নামাজের সওয়াব লেখে। সম্পর্ক লাগাইতে হবে কার সাথে? আল্লাহর সাথে। মাধ্যম বলেন মুহাম্মাদুর, মাধ্যমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার 3.5 হাত বডি, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সম্পর্ক, অর্থাৎ আপনার সুরত হইতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কথাবার্তা হইতে হবে রাসূলের সিস্টেমে, আপনার হাত নাড়া হইতে হবে রাসূলের সিস্টেমে, আপনার পাও চলা হইতে হবে রাসূলের সিস্টেমে, আপনার খাওয়া পড়া হইতে হবে রাসূলের সিস্টেমে। খাওয়ার জন্য আল্লাহ বানাই নাই, আপনি খাবেন রাসূলের তরিকায় খাবেন, খাওয়াটা হবে ইবাদত। উযু ইস্তেনজা করবেন রাসূলের তরিকায় করবেন, উযু ইস্তেনজা হবে ইবাদত। বাথরুমে যাবেন, যেখানে যায় আল্লাহর নাম নেওয়া যায় না, রাসূলের তরিকায় করলে বাথরুমে যাওয়াটা হবে কি? ইবাদত। তাইলে গোটা জিন্দেগির গোটা 24 ঘন্টার পুরাটাই আপনার ইবাদত হবে কার তরিকায় করলে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করলে আমার সবকিছুই হবে ইবাদত। শেষ কথা আপনাদের কাছে, আমরা যারা এখন দুনিয়াতে আছি, থাকবো তো? জি, চলে যাব। চলে যাওয়াটাই কি শেষ না শুরু? শুরু। আপনার কবরের জিন্দেগি আছে না নাই? আছে। হাসরের ময়দানে উঠতে হবে তো। আজকে এখানে যারা আছেন, বাংলাদেশের জীবনে যাবেন কিনা সন্দেহ আছে, কিন্তু সন্দেহ আছে। কারণ আজকে নিয়ত করলেন আপনি আগামীকাল বাংলাদেশে যাবেন, যদি আগামীকাল আস্তে আস্তে আপনি যদি মরে যান, বাংলাদেশে যাওয়া হবে? তাহলে বাংলাদেশের জীবনে যাবেন কিনা সন্দেহ আছে, টিকিট রেডি, তারপরে যাইতে পারবেন কিনা সন্দেহ আছে। আচ্ছা বলেন তো, হাসরের ময়দানে উঠবেন কিনা, এই ব্যাপারে কারো সন্দেহ
নাই তো। তাইলে এবার শেষ কথা আপনাদের কাছে, একজন মানুষ যখন ইন্তেকাল করছে, কবরে যাওয়ার পরে সওয়াল হবে তিনটা। কয়টা? তিনটা সওয়াল যদি আপনি জবাব দিতে পারেন, তাইলে আপনার কবরের জিন্দিগিটা শান্তির জিন্দিগি হবে, আর না হলে আপনার দুঃখের জিন্দিগি হবে। এরপর আপনি হাসরের মধ্যে ঢুকবেন, সেখানে আল্লাহ পাক মিজান কায়েম করবে, ওখানে হিসাব নিকাশ হবে। আচ্ছা, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে কবরে যদি আল্লাহ পাক আপনার হিসাবটা পুরোপুরি কইরা আপনাকে জাহান্নামে যাওয়ার হইলে জাহান্নামে দিয়ে দিত, জান্নাতে যাওয়ার হইলে জান্নাতে দিয়ে দিত, তাহলে আল্লাহর তো বোধহয় পরিশ্রম কম হইত। এই কামটা আল্লাহ ইচ্ছা করলে পারতেন কিনা? জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, আল্লাহ এটা করেন নাই। কেন করেন নাই? তুমি যখন কবরে গেছো তখন তোমার ন্যাক কম। এই মুহূর্তে যদি তোমার জীবনের হিসাব বিকাশ করিয়া তোমার জান্নাত বা জাহান্নাম যদি নির্ধারণ করা হয়, তাহলে তুমি নির্ঘাত জাহান্নামে যাইবা, কারণ তোমার ন্যাক কম। এবার কবরের জিন্দিগি তুমি গেছো, ছেলেটাকে তুমি আলেম বানিয়ে গেছো, ছেলেকে নামাজি বানিয়ে গেছো। এবার ছেলে মসজিদে নামাজ পড়তে যায়, তকবীরুল্লাহর সাথে যায় নামাজ পড়ে, রাত্রে বেলা উঠে তাহাজ্জুদ পড়ে। এখন ছেলেটা যখন মসজিদের দিকে দৌড়ে যাইতেছে, খুব স্পিডে হাইটা, ফেরেশতারা জিজ্ঞেস করে, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, এই ছেলেটা কোথায় যায় রে? বলে আল্লাহ একটা মসজিদের দিকে যাইতেছে। এত স্পিডে কেন যাইতেছে? বলে তাকবীরুল্লাহ ধরার জন্য। একটা তাকবীরুল্লাহ ধরলে কি হবে? বলে আল্লাহ সওয়াব বেশি হবে। বলে আচ্ছা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে সওয়াব বেশি, এই জিনিসটা সে কোথায় ঠিক পাইলো? ফেরেশতারা তো আল্লাহ তার বাবা ছিল তাবলীগী জামাতের আমির, তার বাবা ছিল দিনদার, তার বাবা ছিল ধার্মিক, তার বাবা তাহাজ্জুদ নামাজ পড়তো, তার বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, বাবার আঙ্গুলে ধরায় ধরায় তাকে মসজিদে নিয়ে গেছে, সেই মসজিদে যাওয়ার অভ্যাস করছে, বাবা তাকে নামাজি বানিয়ে গেছে। ও আচ্ছা, বাবার দেখা দিন সে নামাজি হয়েছে, বলে হয় বাবা তাকে নামাজ শিক্ষা দিয়ে গেছে, বলে হয়। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, বাবা কোথায়? আচ্ছা, আল্লাহ জানে তো বাবা কোথায়? জানার পরও জিজ্ঞেস করে, বাবা কোথায়? বলে বাবা তো কবরে। তাহলে বাবা যদি কবরে হয়ে থাকে, বাবার তো নেক আমল এখন আর নাই, বলে না। বাবা কোন নেক আমল তো এখন করতে পারে না, বলে না। তার মরার সাথে সাথে ইনকাতা আমালহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। ফেরেশতা তোমরা সাক্ষী রাখো, গান কান্দের ফেরেশতাকে ডাক দিয়ে বলছি, লেখো আজকে এই সন্তান মসজিদে যাইতে যতগুলি কদম দিতেছে, মসজিদে যাইয়া যতগুলি সাজদা করবে, রুকু করবে, যত রাকাত নামাজ পড়বে, যত ইবাদত বন্দি করবে, সমস্ত ইবাদতের সম পরিমাণে সওয়াব তার বাবার আমল নামায় এক করে দাও।